এই ভিডিওর 1 সেকেন্ডও মিস করো না যদি তুমি এটা জেনে থাকো যে তোমার কি করা উচিত। স্টাডি, ট্রেনিং, ওয়ার্ক, কিন্তু তুমি এই সব কিছু জানার পরেও কিছু করতে পারছো না। তুমি এটা খুব ভালো করে জানো যে তোমার কমফোর্ট জোন তোমার জীবনকে আস্তে আস্তে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, কিন্তু তুমি এটা জানার পরেও প্রতিবার তোমার কমফোর্ট জোনে উইনার হয় আর তুমি লুজার। কিন্তু আজ থেকে, ইনফ্যাক্ট এই ভিডিও থেকেই এই সব কিছু শেষ হতে যাচ্ছে, কারণ আজকে আমি তোমাকে 3টা এমন স্টেপ বলবো, এটা যদি তুমি ফলো করো তাহলে তোমাকে ডিসিপ্লিন হওয়া থেকে এই পৃথিবীর কেউ আটকাতে পারবে না। আর এই কথাটা আমি এত কনফিডেন্টলি এই জন্য বলতে পারছি যে কারণ ডিসিপ্লিন কোনো এমন জিনিস নয় যেটা আগে শিখে তারপরে মানুষ জন্ম নেয়। ডিসিপ্লিন ওই জিনিস যেটা মানুষ চাইলেই দিন দিন বিল্ড করতে পারে। আর যদি এমনটা নাই হবে তাহলে এই মানুষটা কোনোদিনও ডেভিড গগিং হতে পারতো না, আর এই মানুষটা কোনোদিনও রোনালদো হতে পারতো না। এখন তুমিও যদি এদের মতো তোমার উইকনেসকে খতম করে একটা নতুন ভার্সন, ডিসিপ্লিন ভার্সন তৈরি হতে চাও, তাহলে এই 3টা ইনস্ট্যান্ট স্টেপ তোমার লাইফকে পুরোপুরি বদলে রেখে দেবে। তোমার কি নিউটনের ফার্স্ট ল মনে আছে? কোনো জিনিসেরই গতি বাড়ে না যতক্ষণ তাকে অন্য কোনো জিনিস পুশ না করে, আবার গতিতে আসা কোনো জিনিস ততক্ষণ থামে না যতক্ষণ আবার তাকে অন্য কোনো জিনিস পুশ না করে। আর এই ডিসিপ্লিনই একমাত্র এমন জিনিস যেখানে নিউটনের এই ফার্স্ট ল প্রচুর পরিমাণে ইউজ করতে হয়, কারণ কোনো জিনিসকে স্টার্ট করাটাই সব থেকে হার্ড পয়েন্ট। কারণ এক্সারসাইজ করাটা কঠিন নয়, কঠিন তো এইটা যে সকাল সকাল বিছানা থেকে উঠে প্রথম পুশ আপ মারাটাই অনেক কঠিন। প্রথম পুশ আপ মারার আগ পর্যন্ত শরীরের অলসতাই কাটে না। পড়তে বসে 2-4 পেজ পড়াটা কঠিন নয়, কিন্তু পড়তে বসে পড়ার প্রথম লাইনটা পড়া পর্যন্ত এই প্রসেসটাই অনেক কঠিন। এটা এই জন্য ব্রেন ইজ ওয়াইড ফর কমফোর্ট। এটাই ওই কারণ যখন তুমি কিছু করতে চাও তখন তোমার ব্রেন এক্সকিউজেস দিতে দিতে ইনবক্সের মতো তোমার মাথাটাকে ভরিয়ে ফেলে। আর এটার সলিউশন কি হতে পারে? দেখো, এটার 2টা সলিউশন আছে। প্রথমে তো রিমেম্বার ইওর ওয়াই। তুমি কিছু করতে চাও আর ওইটা করার জন্য তোমার কাছে স্ট্রং কোনো রিজন নাই, তাহলে তুমি যতই রুল বা যতই স্ট্র্যাটেজি লাগাও না কেন, কোনো লাভই হবে না। এই জন্য কোনো কাজ করার আগে তুমি নিজেকে জিজ্ঞেস করো যে ওই কাজ তুমি কি জন্য করবে। ওই প্রতিটা রিজনকেই মনে করো যেই জন্য তুমি এই কাজটা করতে যাচ্ছ। আর যদি তুমি স্ট্রং রিজন একবার পেয়ে যাও তাহলে সিচুয়েশন যেমনই হোক না কেন তুমি একদমই আনস্টেপেবল হয়ে যাবে। তখন এই পৃথিবীর কোনো শক্তি তোমাকে আর থামাতে পারবে না। আর তখন তোমার শরীরের ভিতরে আলাদা একটা এনার্জি চলে আসবে, আর যখনই তোমার ওই এনার্জিটা ফিল হবে তখন কোনো কিছু না ভেবেই শুধু কাউন্ট করো 5 4 3 2 1 আর স্টার্ট। কারণ যত বেশি তুমি দেরি করবে ততই বেশি তোমার ব্রেন তোমাকে ডিস্ট্র্যাক্ট করতে থাকবে। আর যদি তুমি এইভাবে দেরি করতে থাকো তাহলে চান্সেস আছে যে তুমি আর কিছুই স্টার্টই করতে পারবে না। আর যদি তুমি ইনস্ট্যান্টলি অ্যাকশন নাও তাহলে তোমার ব্রেন তোমাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য সময়ই পাবে না। এখন যেহেতু তুমি স্ট্রং রিজন পেয়ে গেছো তাহলে তুমি তোমার কাজকে অবশ্যই স্টার্ট করেই দেবে, কিন্তু এটা জেনে নাও যে তুমি একদিন জিম করেই বডি বানাতে পারবে না, একদিন পরেই তুমি টপার হতে পারবে না, আর একদিন কাজ করেই তুমি ডিসিপ্লিন হতে পারবে না। আর এই পয়েন্টেই তোমাকে ইউজ করতে হবে সেকেন্ড স্টেপ, মাইক্রো উইনস। ধরে নাও আমাদের কাছে 2টা চারা গাছ আছে, আর একটাতে আমরা প্রথম দিনে 50 লিটার পানি ঢেলে দেই, আর একটাতে আমরা 50 দিনে 50 লিটার পানি ঢালি। তাহলে তুমি এটা বলো যে কোন চারাটা গ্রো করতে পারবে? অবশ্যই দ্বিতীয় চারাটা, কারণ প্রথম চারাটা প্রথম দিনে 50 লিটার পানি ঢালার কারণে সে প্রথম দিনেই মরে যাবে। আর এটাই কারণ যেই কারণে তুমি বেশিক্ষণ ডিসিপ্লিন থাকতে পারো না। তোমার ভিতরে আগুন তো জ্বলে ওঠে, মোটিভেশন তো তুমি হয়ে যাও, কিন্তু একই কাজ তোমার বারবার করতে ভালো লাগে না। মানে স্টার্টিং সময় তুমি সবকিছু একবারে করতে চাও, একবারে তুমি 10-12টা কাজ করতে চাও। এইভাবে তুমি প্রথম 2-3 দিন তো করো, কিন্তু 3 দিন যাওয়ার পরে কাজ করতে ভালো লাগে না, আর তুমি এইভাবে আস্তে আস্তে কুইট করতে থাকো। আর যদি তুমি সত্যি ডিসিপ্লিন হতে চাও তাহলে তোমাকে ভলিউমে নয়, তাহলে তোমাকে কনসিস্টেন্সিতে ফোকাস করতে হবে। মানে তুমি যেই কাজটাই করতে চাও ওইটাকে এত ছোট ছোট করে ভাগ করো যেন তোমার ব্রেন ওইটাকে কাজে মনে না করে, তাতে তোমার কাজটাও হয়ে যাবে আর তুমি তোমার কমফোর্টের ভিতরে থাকতে পারবে। আর এইভাবে প্রথম 1 মাস যদি তুমি সঠিকভাবে এই কাজগুলো করতে পারো, তারপরে গিয়ে তুমি আস্তে আস্তে বড় টার্গেট নেবে, তখন তুমি কাজ করবে, তখন তোমার ব্রেন এটা মেনে নেবে যে তুমি তো উইনার। তখন তোমার ব্রেনও আর তোমাকে আটকাতে পারবে না, তখন তুমি কোনো জিনিসে আর ডিস্ট্র্যাক্ট হবে না, তাতে তোমার কাজ করতে আরো অনেক সহজ হবে আর তুমি সকল কাজই ভালোভাবে করতে পারবে। ফর এক্সাম্পল 15 মিনিট পড়াশোনা বা 10টা পুশ আপ দেওয়া। হ্যাঁ, আমি এটা জানি যে এই কাজগুলো অনেক ছোট, কিন্তু এটা করার পরে তুমি চাইলেও এই কাজগুলোকে তুমি মিস করতে পারবে না, আর প্রতিদিনই তুমি উইনার হতে থাকবে। আর এটা করার ফায়দা কি জানো? এটা করার ফায়দা এটা যে তখন তোমার ব্রেন এটা মানতে বাধ্য হবে যে তুমি একজন ডিসিপ্লিন ম্যান।
আর একবার যদি তোমার ব্রেন এটা অ্যাকসেপ্ট করে নেয় যে তুমি ডিসিপ্লিন, তখন তুমি চাইলে যত খুশি তত হার্ড ডিসিপ্লিন বিল্ড করতে পারো। আজকে তুমি 10 পুশ আপ দিয়ে হাঁপিয়ে যাচ্ছ, কালকে তুমি 100 পুশ আপ দিতে পারবে। আজকে তুমি 15 মিনিট পরে হাঁপিয়ে যাচ্ছ, তখন তুমি 4 ঘন্টা করতে পারবে। কারণ এখন প্রতিদিন জেতাটাই তোমার আইডেন্টিটি হয়ে উঠেছে। আর এখন কথা বলা যাক থার্ড আর তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, ভিজুয়াল ট্র্যাকিং। একটা পেজ নাও আর ওইখানে লেখো 30 ডেজ চ্যালেঞ্জ, আর ওইখানে ছোট ছোট 30টা বক্স বানিয়ে দাও। আর ওইটা তোমার ঘরের এমন কোনো জায়গাতে লাগিয়ে দাও যেখানে তোমার চোখ প্রতিদিন পড়বেই। তারপরে যখন তুমি তোমার টাস্ক গুলো প্রতিদিন কমপ্লিট করবে, হোক সেটা 15 মিনিট পড়াশোনা বা 10 মিনিট ব্যায়াম বা 5 মিনিট মেডিটেশন, তুমি তোমার টাস্ক গুলো কমপ্লিট করার পরে প্রতিদিন ওই বক্সে একটা করে মার্ক বানিয়ে দাও। তুমি এখন জিজ্ঞেস করতেই পারো যে এটা করলে কি হবে। আমাদের ব্রেন যে সাইকোলজিতে কাজ করে ওইটার জন্য এটা অনেক পারফেক্ট। কারণ যখন তুমি তোমার নিজের চোখে দেখবে যে তুমি প্রতিদিনই কাজ করছো আর উইনার হচ্ছ, তখন তোমার ভিতর থেকে অনেক মোটিভেটেড ফিল হবে। তখন তুমি নিজে এই লাইনকে কোনোদিনও ব্রেক করতে চাইবে না, তাতে সিচুয়েশন যেমনই হোক না কেন। কারণ এখন তোমার প্রোগ্রেস তোমার নিজের চোখের সামনে। এইটাই তোমার ডিসিপ্লিন হওয়ার প্রুফ, আর এইটাই তোমার প্রাইড। আর এখন শোনো 30 স্পেশাল বক্স। ধরো আজকে তুমি এই ভিডিওটা দেখছো আর তুমি এই ভিডিওটা পুরোপুরি দেখেছো, এই ভিডিওটা দেখে তুমি ডিসিপ্লিন হতে চাও, তাহলে এই ভিডিওতে একটা কমেন্ট করো আর কমেন্টে আজকের এই ডেটটা লিখে যেও। আর 30 দিন পরে এসে তোমার কমেন্টে তুমি নিজেই কংগ্রাচুলেশন লিখবে। এখন বলতে পারো যে ভাই আমার কমেন্টে আমি কেন কংগ্রাচুলেশন লিখবো? কারণ ততদিনের ডিসিপ্লিনই তোমার আইডেন্টিটি হয়ে উঠবে, আর তুমি তোমার পুরানো ভার্সনকে পিছনে ফেলে তুমি তোমার নতুন ভার্সন হয়ে উঠবে, আর এটা একটা প্রুভ হয়ে রয়ে যাবে। সো লেটস গো।